একটু করে বানাইছেন একদম সুন্দর পিঠা উঠতেছে আর পিঠা তুলে তুলে কিন্তু এভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, গ্রামগঞ্জের রান্না হচ্ছে। আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেক দিনই গ্রামগঞ্জের রান্না দেখানোর চেষ্টা করি। আজকেও কিন্তু আমরা শুরু করে দিয়েছি মেঘলা আকাশ বৃষ্টির দিনে বেশ মজার গ্রাম্য রান্না। আর রান্না শুরু করার আগে গ্রাম্য মহিলারা কিন্তু ঠিক এই যে এইভাবে একদম কাটা বাছা করে নেয়। বিশেষ করে মশলা ফেঁসা হবে, আর এই কারণেই পেঁয়াজ রসুন আদা সব পাটায় ফেসে নিয়ে এরপর রান্না শুরু করা হবে। কারণ গ্রামগঞ্জের মহিলারা করে কি, রান্নার আগে ঠিক এভাবেই মশলা ফেসে নেয়, কারণ তরতাজা মশলা দিয়ে রান্না করলে সেই রান্নাটা বেশ মজার হয়। চলছে বেশ মশলা ফেসার আয়োজন। দেখুন সুপ্রিয় বন্ধুরা, একদম বর্ষায় আমরা আয়োজন করেছি পিঠা উৎসব, তার সাথে আপনার মজার তরকারি রান্না। আজকে কিন্তু এই বর্ষার মৌসুমে বিশেষ করে বৃষ্টির দিনে আজকে কিন্তু বেশ মজার আয়োজন হচ্ছে। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন, আর আজকের ভিডিও শেষে কিন্তু জানিয়ে দিবেন আপনার মতামত। বাহ, সুপ্রিয় বন্ধুরা, রসুন ফেসে নেওয়ার পর এখন আদা ফেসে নেওয়া হলো, আর এরপর পেঁয়াজ ফেসে নেওয়া হবে। একে কিন্তু সকল প্রকার মশলাই ফেসে নেওয়া হচ্ছে। একদিকে মশলা ফেসা হচ্ছে, আর অন্যদিকে পিঠা তৈরি করার জন্য কাই করা হবে। বেশ মজার পিঠা তৈরি হবে আজকে। পানি তল খাই দিলাম খানা রুটি আটল দেখাবো, আটল দিয়ে রুটি দেখা পারাইছি। খুব দক্ষ হাতে কাই তৈরি করে নেওয়া হচ্ছে পিঠা তৈরি করার জন্য। দেখুন কত সুন্দর করে গ্রাম বাংলায় পিঠা তৈরি করার আগে ঠিক এভাবেই গরম পানিতে চাউলের কোড়া দিয়ে, দেখি ছাটা চাউলের কোড়া দিয়ে কিন্তু কাই তৈরি করা হয়। ডেকিতে কিন্তু সুন্দর করে এই চাউলের কোড়া তৈরি করে নিয়ে আসা হয়। একদিকে আমাদের পিঠা তৈরি করার কাই হয়ে গেল, আর অন্যদিকে মশলা বাটা প্রায় শেষ। মশলা বাটা শেষ করার পরে কিন্তু আমরা তরকারি রান্না শুরু করে দিব, আর অন্যদিকে পিঠার কাই দিয়ে সুন্দর করে পিঠা তৈরি করা শুরু হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা, বেশ বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, বৃষ্টির দিন, আর মেঘলা আকাশ, টুপটুপ করে বৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু বৃষ্টির মধ্যে আজকের আয়োজন করেছি পিঠা উৎসব, বৃষ্টির দিনের পিঠা উৎসব। একদিকে পিঠা তৈরি হচ্ছে, আর অন্যদিকে কিন্তু আমরা মাংস তরকারি রান্না করছি। এটা কি ঝোল হবে না কষানো হবে? কষানো ঝোল। হ্যাঁ, কষানো ঝোল তরকারি রান্না করা হবে মাংস দিয়ে।
সকল প্রকারের বাটা মশলা কিন্তু এখন একসাথে দিয়ে দেওয়া হলো। সুপ্রিয় বন্ধুরা দেখুন মাটির চুলায় রান্না হচ্ছে। মাটির চুলায় রান্নার গ্রানই আলাদা। যে এখন কিন্তু আপনার গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে, এখন তেজপাতা তার সাথে পাঁচফোড়ন সকল আয়োজন একসাথে দিয়ে দেওয়া হবে। তাহলে আর একটু বানিয়ে দিল মশলা দিতে দিয়ে মাংস দিলাম। মাংসগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হলো। বেশ অন্ধকার, চতুর্দিকে একদম অন্ধকার হয়ে আসছে, একদম বৃষ্টি দেখুন চতুর্দিকে কিন্তু আপনার আজকে কালবৈশাখী ঝড় হতে পারে, এত বৃষ্টি হয়ে আছে। দিনের হাফ বাপ দেখে বোঝা যাচ্ছে। আর মাংস দিয়ে একদম কষিয়ে মজিয়ে নেওয়া হচ্ছে। আজকে কিন্তু বাগার দিয়ে আপনার মাংসর কষানো ঝোল তরকারি বাগানো হচ্ছে। আর এই দিকে দেখুন আকাশের অবস্থা, আপনার বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হবে এমন অন্ধকার করেছে আকাশ। আর এই বৃষ্টির জন্যই কিন্তু আমরা আয়োজন করেছি বেশ মজার মজার পিঠা, তার সাথে গরুর গোস্তের কষানো ঝোল। বেশি করতাম না, বেশি দেরি লাগাইতাম না। গুঁড়ো দানা চালিয়ে সুপ্রিয় বন্ধুরা দেখুন একদিকে বেশ বৃষ্টি হচ্ছে আর অন্যদিকে পিঠা তৈরি হচ্ছে। আর এখানে কিন্তু এই যে গরুর গোশ আর পাগানো হয়ে গেল, আর এখন এটা নামানো হবে। আর এরপরে কিন্তু আমরা পিঠা তৈরি করা শুরু করে দেব। বেশ মজার মজার পিঠা শুরু হয়ে যাবে। এই যে আমাদের গরুর গোস্তের কষানো ঝোল তরকারি পাকানো হয়ে গেল, আর এখন পিঠা তৈরি করা হবে। বেশ মজার মজার পিঠা, তেলের পিঠা। একদিকে কয়রাই বা লড়াই তেল কিন্তু বলকে বলকে উঠতেছে, আর অন্যদিকে এই যে কাই তৈরি করা হচ্ছে পিঠার জন্য, তেলের পিঠার জন্য। বাহ, সুন্দর কাজ, হ্যাঁ সুন্দর কাজ করে নেওয়া হচ্ছে।
কাঁচা থাকলে মুশকিল এক করি কান্দাও কালকে দেখাইবা না একে একে তৈরি করে নেওয়া হচ্ছে বেশ মজার মজার তেলের পিঠা। দেখুন সুপ্রিয় বন্ধুরা, আপনার কাছে কেমন লাগে এই তেলের পিঠা তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের অঞ্চলে এটা কী নামে পরিচিত সেটাও কিন্তু জানিয়ে দেবেন। খেলে তো বানায় অল্প করে বানান বুঝে দেখুন বন্ধুরা, কত বৃষ্টি হচ্ছে, একদিকে বৃষ্টি হচ্ছে আর এই একদিকে পিঠা তৈরি হচ্ছে। আমাদের এই যে তেলের পিঠা বানানো শেষের দিকে, আর এরপরে আপনার তৈরি করা হবে চিতই পিঠা। হ্যাঁ, আর এরপরে চিতই পিঠা তৈরি করা হবে, কাঁঠাল দিয়ে চিতই পিঠা। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কে কে বৃষ্টির দিনে এইভাবে পিঠা তৈরি করে থাকেন তারাও কিন্তু জানাবেন। বৃষ্টির দিনে পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। একে একে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে। কি বৃষ্টি হচ্ছে গো! আর দেখুন আমাদের তেলের পিঠাও তৈরি হয়ে গেল। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা রান্না বান্না করতেছি। সুপ্রিয় বন্ধুরা, মজার মজার পিঠা তৈরি করতেছে। পিঠা শেষ। হ্যাঁ, এই যে আমাদের তেলের পিঠা তৈরি করে শেষ, আর এখানে গরু গোস্তের কষানো ঝোল করা হলো। আর দেখুন আর কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, দেখুন আপনারা। চিতই পিঠা তৈরি করা হবে, আর এর জন্যই কিন্তু এই যে চিতই পিঠার কাজ করা হচ্ছে। আর এদিকে তেলের পিঠা তৈরি করে রেখে দেওয়া হয়েছে। আর সুপ্রিয় বন্ধুরা, বেশ মজার মজার পিঠা হচ্ছে। আর আপনারাও কিন্তু অবশ্যই কার কাছে কোন পিঠা ভালো লাগে সেটাও কিন্তু জানাবেন। আপনার কাছে প্রিয় পিঠা কোনটি? তলরে মাটি দিয়ে লেপে তুষ দিয়ে কবি তুষ বাদ চুলায় পোষণ দিয়ে দেওয়া হলো। আর এখন সেই সুন্দর কাই একদম
আঠালো আঠালো করে গুলে নেওয়া হয়েছে। গায়ে একটু করে বানাইছি সুপ্রিয় বন্ধুরা, এদিকে তেলের পিঠা তৈরি করে নেওয়া হলো, আর এখন চিতই পিঠা তৈরি করে নেওয়া। দেখুন চিতই পিঠা তৈরি করে নেওয়ার কিন্তু বেশ নান্দনিক বুদ্ধি। সুন্দর করে কিন্তু আপনার সেই পশুনে পিঠা দিয়ে দেওয়া হচ্ছে, তারপর ছোটো আর একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হচ্ছে, আর অল্প সময়ের মধ্যে কিন্তু পিঠা হয়ে যাবে। বেশ দেখুন সুন্দর এই যে পিঠা হয়ে গেছে। এই দেখুন পিঠা কে ফিকে গেছে একবারে। হ্যাঁ দেখুন একদম ফিকে গেছে পিঠা। বাহ সুন্দর। এই যে একে একে কিন্তু পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে। বৃষ্টির দিনে চলছে আমাদের পিঠা উৎসব। দেখুন বেশ সুন্দর করে করে কিন্তু মজার মজার পিঠা তৈরি করা হচ্ছে। এই যে দেখুন চিতই পিঠা মনে হচ্ছে যেন তেলের পিঠা উঠতেছে একদম। কতটা ফিকে গেছে পিঠা গো। দেখুন কি সাইজের একদম সুন্দর পিঠা উঠতেছে, আর পিঠা তুলে তুলে কিন্তু এভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দেওয়া হচ্ছে। বেশ অনেকগুলো পিঠা কিন্তু তৈরি হচ্ছে। এই যে আমাদের চিতই পিঠাও কিন্তু বেশ বেশ অনেকগুলো চিতই পিঠা তৈরি করে নেওয়া হলো। চিতই পিঠা তৈরি করে শেষ। সুপ্রিয় বন্ধুরা, এই যে এদিকে কিন্তু চিতই পিঠা তৈরি হয়ে গেল, তার সাথে এই যে এদিকে তেলের পিঠা আর এখন রুটি পিঠা তৈরি করা হবে। দেখুন পশুন কিন্তু দিয়ে দেওয়া হলো, রুটি পিঠা তৈরি করা হবে। একের পর এক কিন্তু মজার মজার পিঠা হচ্ছে। একদম আমাদের ময়মনসিংহ অঞ্চলের সবচাইতে জনপ্রিয় যে পিঠাগুলো সেগুলোই কিন্তু আজকে বৃষ্টি ভেজা দিনে আমরা তৈরি করতেছি। আর আপনাদের কাছে এই পিঠাগুলো কেমন লাগে সেটা কিন্তু আমি বলতেছি, অবশ্যই কিন্তু আপনারা জানিয়ে দিবেন। আর যারা গ্রামগঞ্জের এরকম মজার মজার রান্না দেখতে পছন্দ করেন তারা তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে তাওয়াতে সামান্য তেল দিয়ে দেওয়া হলো। বাহ একদম ফিকে উঠতেছে গো। তৈরি করা হচ্ছে চাউলের রুটি। দেখুন বেশ সুন্দর চাউলের রুটি তৈরি হয়ে যাবে। একে একে দেখুন একদম কত সুন্দর রুটি তৈরি করে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, রুটি পিঠা আমাদের তৈরি করে শেষ হয়ে গেল, আর এখন সেমাই পিঠা তৈরি করা হবে। শুধু বৃষ্টি আর বৃষ্টি, একদিকে বৃষ্টি হচ্ছে আর অন্যদিকে আমাদের পিঠা আয়োজন চলছে। এই যে দেখুন একদম মাটির চুলায় লড়াতে পানি দিয়ে দেওয়া হচ্ছে, একদম পানি কিন্তু টকবগে উঠতেছে গো। আর এখন এই পানিতে আপনার সেমাই পিঠা তৈরি করা হবে। এখানে চিনি দেওয়া হবে, নারকেল, এই দেখুন নারকেল কুরানি দেওয়া হচ্ছে, কুরানি নারকেল দেওয়া হচ্ছে।
বিকালে দিলাম সিনিয়ারও কি মিষ্টিও কবার হতো না তো কি অল্প ডাল করেছি মানে ডাল করেছি ভালোই তো দেখা যায় একবার ঝরঝরা হয়েছে। হ্যাঁ, পানি বেশি হইতো না বুঝছ না না একবার দিলে গলে যাবে আল্লাহ পানি হতো করো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এখানে সেমাই পিঠা তৈরি হচ্ছে, একদম ঝরঝরে হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর। অনেক সুন্দর পিঠা আর এই যে এখানে একদম সুন্দর করে নারকেল কুড়ানি তার সাথে চিনি দিয়ে পানি তৈরি করে নেওয়া হচ্ছে। আর এই যে এখন সেই হাতে বানানো সেমাইগুলো এখন দিয়ে দেওয়া হবে। বেশি না দেখো মিষ্টি আমি দৌড়ে যাবো দৌড়ে যাবো দিয়ে বলো কি দেখুন একদম বলকে বলকে উঠতেছে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে। দেখুন বাহ, দেখুন একদম কতটা পিঠা তৈরি হয়ে গেল। একদম সুন্দর সেমাই পিঠা তৈরি হচ্ছে বৃষ্টির দিনে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু বৃষ্টির দিনে বেশ মজার পিঠার আয়োজন, তার সাথে গরুর গোস্তের কষানো ঝোল তরকারি রান্না করা হলো। সুপ্রিয় বন্ধুরা, আজকে পিঠা তৈরি করা হলো তেলের পিঠা, চিতই পিঠা, রুটি পিঠা, তার সাথে সেমাই পিঠা, তার সাথে কিন্তু রয়েছে গরুর গোস্তের কষানো ঝোল। আর আজকে আমাদের বৃষ্টির দিনের এই আয়োজন, এই পিঠা উৎসব কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই দেখুন একদম কতটা আঠালো হয়েছে গো, কতটা আঠালো হয়েছে। দেখুন কত সুন্দর চিনি দিয়ে দেখুন শিরা তৈরি করা হইলো। আর সেই শিরায় কিন্তু সেই আপনার এই যে পিঠালিগুলো দিয়ে দেওয়া হলো। আর এতে কিন্তু আরও অনেকটা নারকেল দেওয়া হয়েছে। আর এতে কিন্তু তৈরি হয়ে গেল সেমাই পিঠা। আর এরপর ঠান্ডা হলে দুধ গরম করে দিয়ে দিলেই কিন্তু বেশ একদম মাখা হয়ে যাবে। আর একবার খেলে বারবার খেতে, হাত চেটে খেতে মন চাইবে। আর আমাদের আজকের মতো রান্না এখানে শেষ। আজকের মতো বৃষ্টির দিনের পিঠার আয়োজন এখানেই শেষ।